সামনে অবশ্যই যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটা ঘটছে। দেখেন কি অবস্থা, পুরো একেবারে ছারখার হয়ে গেছে। তখন হচ্ছে গাড়িটা স্টার্ট দিছে, স্টার্ট দেওয়ার সাথে সাথেই সামনের এই জায়গায় আগুন ধরে গেছিল। বিগত যেই দিনগুলো চলে গেছে, কারোর সাথে মানে আমার ব্লগের মধ্য থেকে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে হচ্ছে আমার 2025 সালের ফার্স্ট মোটো ব্লগ। তো ঘটনা যেটা হয়েছে, সামনে দেখতে পারতেছেন একটা প্রাইভেট কার। এটা ঘটনা হয়েছে গতকাল রাত্রে, মানে হচ্ছে আচ্ছা এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। দেন বের হয়েছি মাত্রই, বের হয়ে এখন সময় হচ্ছে 4:41। আজকে হচ্ছে জানুয়ারির 1 তারিখ। তো মাত্রই ফুয়েল পাম্প থেকে ফুয়েলটা লুট করে দেন এই জায়গায় এসে দাঁড়াইলাম, এই জায়গা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো এটা আমি এর আগেও দেখে গেছিলাম, পরে ভাবলাম যে বের হয়ে দেখি একটু বিষয় নিয়ে কথা বলি আর কি। তো এই জায়গায় গতকালকে রাত্রে 31শে ডিসেম্বরে মানে 2:30 থেকে 3টার দিকে হচ্ছে এই জায়গায় একটা ঘটনা ঘটছে। এই ফুয়েল মানে গ্যাস পাম্প, এটা হচ্ছে মাস্টারবাড়ি তালুকদার সিএনজি পাম্প। মাস্টারবাড়ি থেকে পোড়াবাড়ির মাঝখানে একটা পাম্প আছে, তো এই গ্যাস সিলিন্ডারের পাম্প। তো এই জায়গায় 2:30 বা 3টার দিকে কি করছে, গ্যাস নিয়ে দেন হচ্ছে টাকা পয়সা দিয়া দেন বের হইব যখন, তখন হচ্ছে গাড়িটা স্টার্ট দিছে। স্টার্ট দেওয়ার সাথে সাথেই সামনের এই জায়গায় আগুন ধরে গেছিল। আগুন ধরে যাওয়ার পরে হচ্ছে গ্যাস পাম্প তো জানেনই, গ্যাস পাম্পে যদি হচ্ছে আগুন ধরে তাহলে কীরকম দুর্ঘটনা ঘটে। তো ঘটনা হচ্ছে এরকম যে যে চালকটা যখন হচ্ছে মানে যার গাড়ি সেই মানে ড্রাইভারই না, অ্যাকচুয়ালি হচ্ছে যে গাড়ির মালিক সেই হচ্ছে গাড়িতে ছিল। উনি যখন টাকা পয়সা বিল পে করার পরে মানে ঘটনা শুনছি যেটা, টাকা পয়সা পে করার পরে দেন যখন গাড়িতে মানে আসছে, আইসা চাবি দিয়া দেন স্টার্ট দিছে। স্টার্ট দেওয়ার সাথে সাথে হচ্ছে সামনের যে ইঞ্জিনের সামনের সাইডটা সেইটাতে আগুন ধরে গেছে হঠাৎ করে। তো আসলে এটা হয়তো সম্ভবত গ্যাস, ওনার গাড়িতে হয়তো গ্যাস লিক করার কারণেই মানে এরকম ঘটনাটা ঘটছে। সামনে অবশ্যই যান্ত্রিক ত্রুটির কারণে এই ঘটনাটা ঘটছে। দেখেন কি অবস্থা, পুরো একেবারে ছারখার হয়ে গেছে। যদি দেখেন আপনারা একেবারে শেষ, সামনে পিছনে। তো আল্লাহর রহমতে এমনিতে হচ্ছে সিলিন্ডার ব্লাস্ট হয় নাই। দেন ফায়ার সার্ভিস আসছিল অল্প সময়ের ভিতরে আইসা, দেন তারপর হচ্ছে আগুনটা নিয়ন্ত্রণ আনছে। সিলিন্ডার ব্লাস্ট হওয়ার আগ পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণ হয়ে গেছে। যদি হচ্ছে পাম্পের ভিতরের এই ঘটনাটা ঘটছে পাম্পের ভিতরেই, তো ওইটা হচ্ছে পাম্পের যে লোকজন ছিল, তো ওনারা হচ্ছে মানে এটা মানে অনেক চেষ্টা করছিল, ভিতরে ফায়ারিং যে বোতলগুলা থাকে ওইগুলো হচ্ছে দিয়ে অনেক চেষ্টা করছিল আগুন নিভানোর জন্য, নিভাইতে পারে নাই। দেন তারপর হচ্ছে অনেকে ধাক্কায়া দেন এই পর্যন্ত আনছে, আনার পর হচ্ছে এই জায়গায় বাদ বাকি আগুন ধরছে আর কি। যাই হোক, এরকম দুর্ঘটনা আসলে বছরের শুরুতে যদি হয় তাহলে কীরকম, মানে যার গাড়ি শুনছি যে তার একটা গাড়ি সম্ভবত, তো ওনার এই গাড়িটা পুরো একেবারে ছারখার হয়ে গেছে। আর আসলে কি বলবো, এরকম দুর্ঘটনা যাতে না ঘটে আল্লাহ তাআলার কাছে এটাই চাওয়া। আর হচ্ছে যারা মানে হচ্ছে মানে যে কোনো গাড়ি দেখা গেছে যে একটা সার্ভিসিং করানোর খুবই দরকার, জরুরি। মানে একটা সার্ভিস করা রাখলে আসলে এরকম দুর্ঘটনা ঘটে না। আপনারা যারা প্রাইভেট কার চালান, মানে যে ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করেন। যারা প্রাইভেট কার চালান তারা অবশ্যই কী করবেন, মানে মোটামুটি একটা সার্ভিস, ভালো সার্ভিস দিবেন। সার্ভিস দেওয়ার পর দেন মোটামুটি হচ্ছে এটা হচ্ছে গতকালকে রাত্রে আগুন ধরছিল পাম্পের ভিতরে, পরে ধাক্কায় এই পর্যন্ত নিয়ে এসেছে আর কি। এই হচ্ছে অবস্থা। আসলে এরকম দুর্ঘটনা যাতে আর কারোর সাথে না ঘটে সবাই দোয়া করবেন। যার গেছে মনে করেন হচ্ছে তার একটাই শেষ, মোটামুটি সম্বল ছিল। তো শুনছি
যার মানে গাড়ি, তার একটা গাড়ি ছিল, উনি রেন্টে করে চালায়, এই সে আর কি। যারা গাড়ি চালায় তারা অনেক কষ্ট করে দেন, পরিশ্রম করে এই টাকা পয়সা উপার্জন করে। আসলে যার একটা গেছে শেষ জীবনে, মনে করেন হচ্ছে একেবারেই শেষ। যাই হোক, আল্লাহ তাআলা যে মানে এরকম কোনো মানুষ মারা যায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড়। মাল গেছে গেছেই, দেন হচ্ছে একটা গেলে গাড়ি আরেকটা আসবে কষ্ট করে হলো, কিন্তু একটা জীবন চলে গেলে কিন্তু আর জীবন আসবে না। যাই হোক, এরকম যান্ত্রিক ত্রুটির কারণেই হচ্ছে এরকম দুর্ঘটনা ঘটে। এটা যদি হচ্ছে, আচ্ছা চলেন বাইকে উঠি, তারপর বাদ বাকি কথা বলতেছি আর কি। এখন একটু উল্টা মারতে হইব। বিসমিল্লাহির রহমানির রহিম। তবে এরকম দুর্ঘটনা আসলে যাতে কারোর সাথে না ঘটে, খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা। আসলে বছরের শুরুতে এরকম একটা ঘটনা নিয়ে হচ্ছে আমার ফার্স্ট ব্লগটা স্টার্ট করতে হইলো, আমি আসলে ভাবতে পারি নাই। যাই হোক, জিনিসটা আমার না, কিন্তু তারপরে একটু মানে খারাপ লাগছে যে আসলে একটা মানুষের একটা রিজিকের ব্যবস্থা, মানে একটা রিজিক এটা থেকে, যার বাইক গাড়িটা ছিল তার এটা থেকেই হচ্ছে রিজিকের ব্যবস্থা হইতো আর কি। যাই হোক, আল্লাহ তাআলা বাঁচায় রাখলে রিজিকের একভাবে না একভাবে ব্যবস্থা করে দিব, ওইটা নিয়ে কোনো টেনশন নাই। আসলে রিজিক নিয়ে তেমন কোনো টেনশন করা লাগবে না কারোরই, পরিশ্রম করলে অটোমেটিক আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবে। যাই হোক, যেটা মনে করেন হচ্ছে এরকম ঘটনা আসলে যাতে আসলে এরকম ঘটনা ঘটে যায়, কিছু তো আসলে করার নাই। তবে একটু সাবধানতা অবলম্বন করলে হচ্ছে এরকম ঘটনা ঘটবে না আশা করি। সব কিছুই হচ্ছে একটা না একটা সিস্টেম আছে। তো আপনার গাড়িতে বা বাইকের যে কোনো একটা প্রবলেম হইলে দেখা গেছে বা একটা সার্ভিসিং করানো প্রয়োজন, এটা সম্ভবত হচ্ছে গ্যাস লিকেজ করার পরই সম্ভবত হচ্ছে মানে আগুনটা ধরছে ওই জায়গায়। যখনই স্টার্ট করছে স্পার্ক প্লাগের হচ্ছে আগুনটা সাথে মানে আগুনটা লাগিয়ে গেছে স্পার্ক প্লাগেরতেই সম্ভবত। আবার দেখা গেছে অনেক সময় যদি পানি না থাকে তাহলে হচ্ছে অনেক মানে হিটও হয়, তারপর হচ্ছে আগুন ধরে যায়। যাই হোক, এই ঘটনা আসলে গতকালকে রাত্রে মানে হচ্ছে 31শে ডিসেম্বর দিবাগত রাত্রে হয়েছে ঘটনাটা। ঘটছে হচ্ছে 2:30-3টার দিকে, ওই জানুয়ারির 1 তারিখে পড়ে গেছে। তো কি আর করার, তা হওয়ার তা তো হয়েই গেছে, আর এটা নিয়ে আসলে আর আফসোস করে কোনো লাভ নাই। তবে যার গাড়িটা হচ্ছে পুড়ে গেছে তাকে আল্লাহ তাআলা একটু হচ্ছে ওইরকম একটা জ্ঞান দিয়ে দেখ, যাতে কোনো মানে খারাপ তো লাগবে আসলে, এটা কি বলবো, আসলে এটা আসলে বলার কোনো ভাষা নাই। এরকম করে হঠাৎ করে হচ্ছে হয়ে গেছে দুর্ঘটনা। আর ফায়ার সার্ভিসরা আইসেই রাতের বেলা আইসাই দেন, তারপর হচ্ছে ওনারা বাদ বাকি আগুন নিয়ন্ত্রণে আনছে। যাই হোক, অনেক বড় দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা বাঁচাইছে। যে গ্যাস পাম্প ছিল, ওই পাম্পে যদি হচ্ছে কোনো মানে ভিতরে যদি এরকম আগুন ধরতো তাহলে হচ্ছে ভিতরে তো গ্যাস পাম্পের অনেক কিছুই থাকে গ্যাসের, ওই জায়গায় তো হচ্ছে মানে স্মোক করাটাও ঠিক হবে না, মানে ওই জায়গায় স্মোকও করতে দিবে না কেউ, মানে কোনো পাম্পেই, গ্যাস পাম্প। যাই হোক, এই ভিডিও আসলে ফার্স্টেই এই ভিডিওটা আর কি করলাম। তো বের হয়েছিলাম একটু মানে ঘোরার জন্য। দেন আজকের আবহাওয়াটা, ওয়েদারটা হচ্ছে সারাদিন এরকমই গেছে, একটু রোদের দেখা নাই আজকে। আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, প্রচন্ড পরিমাণের কুয়াশা সারাদিনই মানে ছিল আর কি। আমার হচ্ছে লাস্ট যেই বিগত হচ্ছে 2024 সালে তেমন কোনো লাস্ট যে একটা ব্লগ করব সেটাও করতে পারি নাই, তো বেশ কিছু প্রবলেমের কারণে হচ্ছে করতে পারি নাই। আর হচ্ছে বিগত যেই দিনগুলো চলে গেছে কারোর সাথে মানে আমার ব্লগের মধ্য থেকে যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আসলে তেমন কিছু বলার নাই, এই ঘটনা দেখেই হচ্ছে আমার অনেক খারাপ লেগে গেছে।
তো আমি ফুটেজ কালেক্ট করছিলাম যে রাতের বেলা যে আগুন ধরছিল ওইটার ফুটেজ আপনাদেরকে দেখাই দিব। যাই হোক, এই ভিডিও থেকে এখানে বিদায় নেই। এমনিতে অনেক ভিডিও এই অল্প একটু সময়ের ভিতরে হচ্ছে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, লং হয়ে গেছে। যাই হোক, আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার, আর জানাবেন। আর নতুন কোনো ভিডিওতে আসছি, অবশ্যই দোয়া করবেন। সামনে কোনো ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ। দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে, আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর হচ্ছে আপনারা যারা যে কোনো কিছুই হচ্ছে মানে বাইক চালান বা গাড়ি চালান, যেটাই করেন না কেন, মানে একটু মানে যেগুলো আর কি খুবই সেন্সিটিভ জিনিস, বাইকটা আসলে মানে ওই রকম সেন্সিটিভ মানে না, তারপরেও অনেক আছে, যেহেতু এটার মধ্যে অকটেন আছে, এটাতেও হচ্ছে আগুন ধরার পসিবিলিটি অনেক থাকে। যাই হোক, গ্যাস সিলিন্ডারের যেগুলা সেইগুলো হচ্ছে সবচেয়ে বেশি মারাত্মক। তো ওইটা ঠিকঠাক মতন যারা চালান ঠিকঠাক মতন করে সার্ভিসিং করায় নেবেন, যাতে এরকম কোনো দুর্ঘটনার না ঘটে। এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।